অপারেশন সিন্দুরে পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে ভারত। এমন হাল করেছিল যে উপায় না পেয়ে ভারতের পায়ে ধরে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিল পাক সরকার। কিন্তু মনে মনে ভারতের প্রতি বদলা নেওয়ার মনোভাব পাকিস্তান ভিতরে ভিতরে পুষে রেখেছে। আর তাই ভারতের ওপর হামলা চালানোর জন্য চীনের দোরগোড়ায় কড়া নাড়ছে পাকিস্তান। তবে অপারেশন সিন্দুরে চীনা অস্ত্রশস্ত্র যেভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে মুখ থুবড়ে পড়েছে, তাতে করে গোটা বিশ্বের কাছে চীনা অস্ত্রের ব্যর্থতা খোলসা হয়ে গিয়েছে। আর তাই চীন ও পাকিস্তানের ওপর বড্ড রেগে আছে, কেননা তাদের অকর্মণ্যতার জেরেই চীনের অস্ত্রের রহস্য ফাঁস হয়ে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে পাকিস্তান চীনের কাছে তাদের হাইপারসনিক মিসাইল এবং তার প্রযুক্তি চেয়ে বসেছে। কিন্তু চীন বন্ধু পাকিস্তানের ওপর এতটাই রেগে যে পাকিস্তানের প্রস্তাবে মুখের ওপর প্রত্যাখ্যান করে দিয়েছে। ভাবতে পারছেন কি অবস্থা? আসলে বেস্ট ফ্রেন্ড পাকিস্তানকে এবার অত্যাধুনিক মারণাস্ত্র দিতে সরাসরি না করে দিয়েছে শি জিনপিং সরকার। এবার তাহলে কার পা ধরবে শাহবাজ শরীফ? আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। পাকিস্তান চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা গোটা বিশ্ব জানে, যদিও সেটা স্বার্থেরই সম্পর্ক, মানে দেওয়া নেওয়ার সম্পর্ক। আর বিশেষ করে চীন পাকিস্তানকে নিজেদের হাতে রাখার প্রধান কারণ হলো ভারত। ভারতকে বিপাকে ফেলতে পাকিস্তানই হলো চীনের একমাত্র তুরুপের তাস। তাই পাকিস্তানকে সর্বদা ভারতের বিরুদ্ধে উস্কাতে দেখা যায়। চীন পাকিস্তানের হাইপারসনিক মিসাইল এবং তার টেকনোলজি চাওয়ার দাবিকে প্রত্যাখ্যান করেছে। এক প্রতিবেদন অনুসারে চীন স্পষ্টভাবে বলেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলি এখনও রপ্তানির জন্য উপলব্ধ নয় এবং এখনও এমন কোনো সংস্করণ তৈরি করা হয়নি যা অন্যান্য দেশকে দেওয়া যেতে পারে। পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রটি চেয়েছিল যাতে করে তা ভারতের অতি শক্তিশালী হাইপারসনিক মিসাইল সিস্টেমের মোকাবিলা করতে পারে, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল। ভারত ইতিমধ্যেই HSTDVর মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যেগুলি খুবই দ্রুত এবং উন্নত। চীনের না করার পেছনে দুটি প্রধান কারণ দেওয়া হচ্ছে। প্রথমত, পাকিস্তানের কাছে থাকা চীনা অস্ত্রের কার্যকারিতা প্রত্যাশার চেয়ে অনেক দুর্বল, আর তা অপারেশন সিন্দুরের সময় ভালো মতোই টের পাওয়া গিয়েছে। দ্বিতীয়ত, চীন আশঙ্কা করছে যে পাকিস্তান পশ্চিমী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে তাদের প্রযুক্তি শেয়ার করে নিতে পারে। আরেকটি কারণ হলো চীন বর্তমানে এই ক্ষেপণাস্ত্রগুলিকে আরও উন্নত করার এবং বৃহৎ পরিসরে উৎপাদন করার জন্য কাজ করছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা এটি অন্য কোনো দেশে স্থানান্তর করতে প্রস্তুত নয়। যদিও পাকিস্তান আগেও চীন থেকে একাধিকবার যুদ্ধবিমান এবং মিসাইল পেয়েছে, কিন্তু এবার চীন পাকিস্তানকে তাদের হাইপারসনিক মিসাইলের মতো সিক্রেট প্রযুক্তি দেওয়ার প্রয়োজন বোধ করেনি। একটি ডিফেন্স ওয়েবসাইটের তথ্য অনুসারে চীন তার অন্যান্য অস্ত্র যেমন J-10CE যুদ্ধবিমান বা HQ-9 বিমান রপ্তানির সংস্করণ তৈরি করেছে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি এতটাই উন্নত এবং ধ্বংসাত্মক যে সেগুলি বিদেশে পাঠাতে চায় না। চীনের নীতি হলো বিশ্বের ভারসাম্যকে নষ্ট করতে পারে এমন অত্যাধুনিক, আধুনিক এবং শক্তিশালী অস্ত্র অন্য দেশকে না দেওয়া। পাকিস্তান ভেবেছিল চীনের সাহায্যে ক্ষেপণাস্ত্রগুলি তারা কিনে নেবে আর তা কিভাবে তৈরি করতে হয় তার প্রযুক্তিও নিয়ে নেবে,
কিন্তু চীন যে তাদের এই প্রযুক্তি দিতে না করে দেবে তা হয়তো আন্দাজ করতে পারেনি। চীনের না বলাতে আসলে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। অপারেশন সিন্দুরে পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে ভারত। এমন হাল করেছিল যে উপায় না পেয়ে ভারতের পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিল পাক সরকার। কিন্তু মনে মনে ভারতের প্রতি বদলা নেওয়ার মনোভাব পাকিস্তান ভিতরে ভিতরে পুষে রেখেছে। আর তাই ভারতের ওপরে হামলা চালানোর জন্য চীনের দোরগোড়ায় গিয়ে কড়া নাড়ছে পাকিস্তান। তবে অপারেশন সিন্দুরে চীনা অস্ত্রশস্ত্র যেভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে মুখ থুবড়ে পড়েছে, তাতে করে গোটা বিশ্বের কাছে চীনা অস্ত্রের ব্যর্থতা খোলসা হয়ে গিয়েছে। আর তাই চীন ও পাকিস্তানের ওপর বড্ড রেগে আছে, কেননা তাদের অকর্মণ্যতার জেরেই তো চীনের অস্ত্রের রহস্য ফাঁস হয়ে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে পাকিস্তান চীনের কাছে তাদের হাইপারসনিক মিসাইল এবং তার প্রযুক্তি চেয়ে বসেছে। কিন্তু চীন বন্ধু পাকিস্তানের ওপর এতটাই রেগে যে পাকিস্তানের প্রস্তাব মুখের ওপর প্রত্যাখ্যান করে দিয়েছে। প্রিয় বন্ধু পাকিস্তানকে এবার অত্যাধুনিক মারণাস্ত্র দিতে একেবারে সরাসরি না করে দিয়েছে শি জিনপিং সরকার। এবার তাহলে কার পা ধরবে শাহবাজ শরীফ, আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। পাকিস্তান চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা গোটা বিশ্ব জানে, যদিও সেটা স্বার্থেরই সম্পর্ক, মানে দেওয়া নেওয়ার সম্পর্ক। আর বিশেষ করে চীন পাকিস্তানকে নিজেদের হাতে রাখার প্রধান কারণ হলো ভারত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।